লিও মেসিকে যে 90 মিনিট আটকে রাখা সম্ভব না। আসলে এই ছোট্ট একটা ক্লিপ থেকে এটার অ্যানালাইসিস থেকে বুঝতে পারবেন যে আসলে লিও মেসি যদিও সে গোল না করতে পারে, সেন্ট্রালি নাও খেলতে পারে, বা ওর সাথে খেলতে গেলে যে বেনিফিটটা তার টিমমেটরা পায়, যেটা ইংল্যান্ডের গেম প্ল্যান আর লিও মেসির গেম প্ল্যানের পার্থক্যটা বুঝতে পারবেন ইজিলি। ফুটেজটাই দেখবেন প্রথমে যে লিও মেসি যখন বলটা পায় তার সামনে একটা ডিফেন্ডার ছিল, আর পেছনে সমস্ত ডিফেন্ডার। এই একটা ডিফেন্ডার লিও মেসিকে ক্লোজ রেঞ্জে চলে আসছে, কিন্তু তাকে আরও ব্লক করার জন্য তাদের সাথে ইংল্যান্ডের প্ল্যান ছিল কি লিও মেসি যদি বা পায়ে 1-1 তো কেউ আটকাতে পারবে না, 1-1টাকে ক্লোজ করার জন্য আরেকটা ডিফেন্ডার অনেকটা দূর থেকে ক্লোজ করে চলে আসছে। তাহলে এই দুইজনের ক্লোজিং পয়েন্টটা থেকে দেখেন পরবর্তীতে যে এনজো ফার্নান্দেজের সামনে কী পরিমাণ বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, কারণ লিও মেসি তার ডিফেন্ডার যে দুইটা ছিল সেই ডিফেন্ডার দুইটা তাকে মার্ক করতে চলে আসছে। আর এই সুযোগে এনজো ফার্নান্দেজের সামনের স্পেসটা পুরোটা স্পেসে ফ্রি, এবং সে অনেক সময় পেয়েছে এরকম গুছিয়ে একদম সুন্দর মতো একটা শট করার জন্য। আর এই স্পেসটা ক্রিয়েট হয়েছে কিন্তু একমাত্র লিও মেসি এই উইং থেকে চলে আসার জন্য, তার যেই জোন শুট করার জোন সেই জোনটাকে ব্লক করার জন্য ডিফেন্ডার দুইটাকে ক্লোজ মার্কিংয়ে চলে আসাতে এই স্পেসটা ক্রিয়েট হয়েছে। এবং এটা কিন্তু ম্যাক্সিমাম দলের ক্ষেত্রে সেই স্পেসটা ক্রিয়েট হয়। লিও মেসিকে আপনি 90 মিনিট কখনোই আটকে রাখতে পারবেন না কোনো না কোনো কিছু থেকে। নেদারল্যান্ডের সাথে সেম রেঞ্জের সেম স্টাইলে মেসির পাস থেকে শট ছিল, সেটা বারে লাগছিল আর এটাতে গোল হয়েছে। এটাই এক্সপিরিয়েন্সের পার্থক্য। সেম এই অ্যানালিসিসটাই করছে টিকটকের একটা চ্যানেল এন স্পোর্ট। This is why Messi played a bigger part in Argentina's first goal against England last night. As you can clearly see here, England are obsessed with defending Messi, so much so that Elliot Anderson is dragged out of position to defend Messi and double up on him, meaning that Enzo Fernandez is left unmarked, giving him plenty of time to find a finish from outside the box.